ম্যাডাম আজকে তো আপনি ভোট দিতে এসেছেন, আমরা দেখছি ম্যাডাম আপনি একজন এত ব্যস্ততম, তারপর আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি তো আগে দিলেই পারতেন। আগে দিলে পারতাম, তবে আমি চাই যে অনেক এখানে জনগণরাও তারাও তো কষ্ট করে ভোট দিচ্ছে, যেহেতু আমি ক্যান্ডিডেট নয় সেই হিসাবে আমি পাবলিকের মতোই ভোট দিতে চাই। কেননা সবসময় যখন ইলেকশনে দাঁড়িয়েছি বারবারই, তখনই আমার তাড়াহুড়ো করে ভোট দিয়ে চলে যেতে হয়, যেহেতু আমি ক্যান্ডিডেট নই। তার জন্য আমি পাবলিকের মতোই আজকে আমার ভোট গণতান্ত্রিক রাইটটা আমি প্রয়োগ করছি। কত নং ভোট সেন্টারে এসে ভোটদান করছেন? এটা এডিসিতে এটাকে 16 নম্বর এবং বিধানসভাতে 10 নম্বর পোলিং। ম্যাডাম এই যে একটা মানসিকতা আপনার, যে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি কি মনে করেন এরকম মানসিকতা প্রত্যেক নেতা নেত্রী মন্ত্রীরা থাকা দরকার? তাদের উদ্দেশ্যে কি বলবেন অনেকে যারা এটা মানে না? আমি এইসব অন্যদের মেন্টালিটি কী আছে সেটা আমি জানি না। আমার মেন্টালিটি হচ্ছে অ্যাকচুয়ালি আমি গ্রাস লেভেল থেকে উঠে গেছি, সুখে দুঃখে আমি গ্রামের পরিবেশ জানি কেমন। তো তার জন্য আমি গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশকে মন্ত্রী হলেও আমি নিজের একজন সাধারণ পাবলিক হিসেবে নিজেকে মনে করি। তাই আমি তারা যেভাবে দাঁড়িয়েছে আমি এভাবে দাঁড়িয়ে আমার ভোট দান করতে হেরেছি। ম্যাডাম পরিশেষে গণদেবতার উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমি বিশ্বাসী, 100% বিশ্বাসী গণদেবতারা সবকা সাথ সবকা বিকাশের উদ্দেশ্যেই ভোট গ্রহণ করবে। মানে আপনি কি মনে করেন এই যে 28 সিটস ভোট হচ্ছে আজকে, আপনাদের মানে বিজেপি দল কয়টি আসন পেতে পারে, আপনার কি মনে হয়? কতটি আসন পাবে সেটা আমি বলতে পারবো না, তবে আমি নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার এডিসিতে সরকার গড়বেই। ধন্যবাদ।